আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মুসলমান ইমানদার কলিজার টুকরা বাবাজি, একটু খেয়াল করে আলোচনা শুনবেন। জীবনের শেষ মুহূর্ত মনে করে আলোচনা শুনবেন, কারণ অনেকের বয়স তো 60 বছর 50 বছর অতিবাহিত হয়ে গেছে। আর কয়দিন দুনিয়াতে বাঁচবো কেউ সঠিকভাবে বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কারিমার মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ একটু খেয়াল করে দেখো, দুনিয়ার মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে প্রেরণ করেছেন শুধুমাত্র আমাদের মধ্যে। আমরা যা দেখি এর মধ্যে যদি খেয়াল করে দেখি, দুনিয়াতে মানুষ আগে আসে না পরে আসে, আগে মৃত্যুবরণ করে না জীবিত আগে আসে। যদি জেনে থাকেন একটু আওয়াজ করে বলুন। আমাদের দেখা শোনা প্রত্যেকটা নিয়ম অনুযায়ী আমরা দেখি, পৃথিবীতে ছোট্ট বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে প্রথমে পৃথিবীতে আসে, তারপরে নির্দিষ্ট হায়াত শেষ হয়ে গেলে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো জানিয়ে দেয়, ও বান্দা শোনো শোনো, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টির লীলা খেলা তো তোমরা বোঝো না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যুবরণ করা, মৃত্যু আগে দান করেছি, তারপরে জীবন দিয়েছি। আল্লাহর বলার ভঙ্গি দ্বারা বলেন, প্রথমে তোমরা জীবিত ছিলে না, মৃত্যুবরণ ছিলে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, প্রথমে আমাদের কোনো হায়াত ছিল না, অর্থাৎ আমাদের কোনো অস্তিত্বই ছিল না। কথা বলেন ঠিক কিনা? আপনার কথা মনে হয় বোঝেন না। প্রথম অবস্থায় আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়ে মায়ের গর্ভধারণ করে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজি, এই জন্য আলোচনা একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কেন আগে মৃত্যু ছিল, মৃত্যু থেকে জীবন দিয়েছেন। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা একটু খেয়াল করে শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জীবন দিয়েছি, আবার মৃত্যু দান করব। অর্থাৎ এই দুনিয়াতে কেউ থাকবো না বান্দা, পৃথিবী থেকে বিদায় নিয়ে আবার চলে যেতে হবে। এটাই আল্লাহ তাআলার দুনিয়াতে পৃথিবীতে আল্লাহ তাআলা নিয়ম বা নির্ধারিত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও যুবক ভাইরা, আমার মনে হয় আজকের আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন খুব কবুল করে নেবেন, অত্যন্ত কবুল করে নেবেন। আর আল্লাহ তাআলা বান্দারে ডাক দিয়ে বলে, বান্দা তোমরা খেয়াল করে শোনো শোনো, দুনিয়াতে কত মানুষ তো আছে, সবাই তো এই মাহফিলে বসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে বসার জন্য আল্লাহ তাআলার কবুলিয়াত লাগে। আল্লাহ যাকে কবুল করে তারা মাত্র শুধুমাত্র কোরআনের মসজিদে বসতে পারে। দুনিয়ার মুসলমান কলিজার টুকরা বাবাজি, একটু খেয়াল করে দেখেন, এখানে যতগুলো মানুষ বসে আছে তার থেকে দ্বিগুণ মানুষ দোকানপাটে মেলায় ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? বাজারে ঘাজারে ঘুরতেছে, কিন্তু সকলেই বসতে পারবে না। বসার জন্য আল্লাহর কবুল লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করিয়া আমাদের কি কবুল করেছেন। ও কলিজার টুকরা বাবাজি, কেন আল্লাহ তাআলা দুনিয়াতে আগে মৃত্যু দিয়েছিল? মৃত্যু ছিল, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব থেকে আল্লাহ তাআলা জীবন দিয়েছে। জীবনের পরে আবার মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে বান্দা যাবে, কে কত বেশি আমলে সলেহ করতে পারে, কে বেশি আমি আল্লাহ তাআলার কাছে পেয়ারা বান্দা হইতে পারে, মহাব্বতের বান্দা হইতে পারে। এই পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীতে একটা নিয়ম নির্ধারণ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান,
আমি আপনারা বর্তমান সময়ে ভালো কাজের দিকে কয়জন যায়, কিন্তু এখানে যদি গানের মঞ্চ তৈরি করা হতো, কয়েকজন যারা নর্তিকা, যারা পৃথিবীতে বর্তমান বাংলাদেশে যারা বিভিন্ন মঞ্চে বিভিন্ন মেলায় অনুষ্ঠানে গান বাজনা করে নৃত্য নাচিয়ে আনন্দ করে ফুর্তি দিচ্ছে, এই রকম যদি কিছু আলোচনা করা হয়, এলাকার একটা যুবকও থাকে না, কিন্তু মাহফিলে কেন পাওয়া যায় না? কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবে তারাই শুধুমাত্র এইরকম জান্নাতি বাগানে বসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজি, এই জন্য আলোচনা শুনবেন। দুনিয়াতে সামান্য কয়েকদিনের জন্য আমরা এসেছি, আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু এই দুনিয়া থেকে যদি আমরা সঠিক কাজটা না করে বিদায় নিয়ে চলে যাই, তাহলে আমি আপনার কবরটা যদি জাহান্নামের বাগান হয়ে যায়, জাহান্নামের গর্ত হয়ে যায়, তাহলে আমি আপনি দুনিয়াতে যে আসলাম এতদিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করার যতটুকু পেরেছি করেছি, যদি সঠিকভাবে ইবাদত না করি, আল্লাহর যদি কবুলিয়াতের কবুল না হইতে পারি, তাহলে আল্লাহ তাআলা যদি জাহান্নাম দেয়, জাহান্নাম সহ্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই জন্য হাতে পায়ে ধরি, কেন আপনি মাহফিলে বসবেন না? কেন জান্নাতের বাগানে বসবেন না? কেন আপনি দুনিয়ার পিছে ঘুরবেন? কেন দুনিয়ার পিছে ঘুরবেন? এ দুনিয়াদার, একটু খেয়াল করিয়া শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। তোমাদেরকে আল্লাহ তাআলা গুনাহ যতই করো না কেন, আল্লাহ তাআলা চাইলে কিন্তু আমি আপনার রিজিক বন্ধ করে দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত পরিমাণ আল্লাহ তাআলার সাথে নাফরমান করা হয়, আল্লাহ তাআলার সাথে যত পরিমাণ গাদ্দারি করা হয়, যত পরিমাণ শিরকি ইবাদতি করা হয়, আল্লাহ তাআলা চাইলে সবাইকে না খায়ে খায়ে মারতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা কেন মারে নাই? কেন মারতেছে না? কেন না খায় রাখে নাই? মাদ্রাসার তালেব ইলমেরাও তো খায়, 5 ওয়াক্ত নামাজিওয়ালাও তো খায়, বাইরে যারা খ্রিস্টান ইহুদি যারা আছে, নাফরমান বান্দারা আছে, তারাও তো খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মুসলমান, এই গ্রাম যত অনেক বড় গ্রাম, আশেপাশে 3টে গ্রাম মিলে একটি গ্রাম, এই গ্রামটি মুসলমান, কতগুলো মানুষ আছে, কতগুলো মানুষ আছে, এর মধ্যে অধিকাংশই নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কেন? এই যে মাদ্রাসাগুলোতে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার জিকির আজগার করা হয়, সঠিক ইবাদত করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, এই কনকনে শীত, আমি আপনার যদি মন ধরে, আমি আপনি, আমার যদি খেয়াল হয়, আমার অলসতা তৈরি হয়ে যায়, আমি ফজরের নামাজে উঠতেও পারি, নাও পারি, কিন্তু মাদ্রাসার তালেব ইলম ছাত্র ভাইরা এই কনকনে শীতের মধ্যে আরামের ঘুমগুলো ছাড়িয়ে দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মুসলমান কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, তুমি দেখো দেখো দুনিয়ার মানুষ এই শীতের মধ্যে আরামের ঘুম আরাম করতেছে, কত সুন্দরভাবে রকমারি পোশাক দ্বারা পরিয়া কম্বলের নিচে কত সুন্দরভাবে সময় পার করতেছে। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ডাক দিছে, তারপরও মসজিদে আসে নাই। কিন্তু খেয়াল করে দেখো, ওই মাদ্রাসার ছাত্রগুলো আল জামিয়াতুল কোরআনিয়া জসিমুল উমুল মাদ্রাসার ছোট্ট ছোট্ট সন্তানগুলো অজু বানাইয়া এই শীতের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। ও ফেরেশতার দলেরা, শুনে রাখো, আমি আল্লাহর মন চাই, যেই বান্দাগুলো আমি আল্লাহ তাআলার হুকুম না পালন করিয়া নামাজ না পড়ে ঘরের মধ্যে শুয়ে আছে, আমার মন চাই আমি তাদেরকে দুনিয়া আকাশ থেকে, আসমান থেকে আমি আগুনের বর্ষণ করিয়া তার বাড়ি ঘরগুলো পুড়িয়ে ছাই করে দেই। কিন্তু কেন দেই না জানো? কেন দেই না জানো? জানো জাননি কেন দেই না? ওই যে মাদ্রাসার কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওই ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাগুলো কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই তেলাওয়াত শুনিয়া শুনিয়া আমার অন্তরগুলো জশ লাগিয়া গেছে, তার কারণে আমি আল্লাহ তাআলা আযাব আর গজব দিতে বড় লজ্জা করতেছি। সুবহানাল্লাহ।
বলেন না বেটা। দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলা বলেন ওই যে মাদ্রাসাগুলোকে মহাব্বত করিয়া নিজের অর্থ দিয়া মাদ্রাসাগুলোকে সহযোগিতা করতেছে, নিজে তারা মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করতেছে, মাদ্রাসার সহযোগিতা করার কারণে আমি আল্লাহ তাআলা ওই কোরআনুল কারীমের মহাব্বত করার কারণে, ওই মাদ্রাসাওয়ালাকে মহাব্বত করার কারণে আমি আল্লাহ তাআলা এই গ্রামবাসীর সমস্ত আযাব আর গজব উঠায় নিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই গ্রামে রহমত বর্ষণ করলাম আর প্রত্যেকের রিজিকের ব্যবস্থা করে দিলাম। না হইলে দুনিয়ার মুসলমান আমি আপনার কি অবস্থা হয়ে যাইতো। এই জন্য কলিজার টুকরা বাবাজি, এই জন্য কলিজার টুকরা বাবাজি, মরণ আমি আপনার হবেই, এটা গ্যারান্টি আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কে কি করতে পারবে, ব্যবসা বাণিজ্য উত্তীর্ণ হতে পারবে কিনা জানি না, চাকরি পাবে কিনা তাও জানে না, লেখাপড়া করে বড় শিক্ষিত হয়েছে, চাকরি পাবে কিনা তার গ্যারান্টি নাই। কিন্তু দুনিয়ার মুসলমান এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে, এটা সকলের বিশ্বাস আছে। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে জীবন দিয়েছি, মৃত্যু অবশ্যই দিব, অবশ্যই দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন দুনিয়ার মুসলমান এই জন্য দুনিয়াতে ভালো কাজ করিয়া আসো, কবর তোমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি খারাপ কাজ করিয়া আসো, আমি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে যোগ করিয়া, শিরক করিয়া, বেদাত করিয়া, নামাজ না পড়িয়া, এই যে কোরআনের দাওয়াত দেওয়া হয়েছে তুমি যাও নাই, এই কাম যদি করিয়া আসো, যদি এই অবস্থায় যদি তোমার মরণ চলে আসে, বেনামাজি হইয়া যদি মরণ চলে আসে, তোমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, তোমার কবরটা সাপ বিচ্ছুর গর্ত হয়ে যাবে। মুসলমান, সাপ বিচ্ছুর গর্ত যদি আমাদের হয়ে যায়, কবরটা আমরা সহ্য করতে কেউ পারবো না। দুনিয়ার মুসলমান চোখে দেখা কবরে আযাব একটি কিতাব, এই কিতাবটির নাম আমরা অনেকেই শুনেছি। এই কিতাবটি এত সুন্দরভাবে কিতাবের মধ্যে ছোট্ট একটি ঘটনা তুলে ধরেছে। একজন যুবক সন্তান, তার দুনিয়াতে মা নাই, ছোট্টবেলায় মা মারা গিয়েছে, দুনিয়াতে তার বাবা ছাড়া আর কেউ নাই। হঠাৎ করে তার বাবা ইন্তিকাল করেছে, মৃত্যুবরণ করেছে, কবর দেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছে। এখন কেউ বাজারে গিয়েছে তার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য, কাফন কেনার জন্য গিয়েছে, কেউ বাবাস বাগানে গর্ত খনন করার জন্য, কবর খনন করার জন্য চলে গিয়েছে। আবার কেউ বা গোসল করে ওই বাবাকে, ওই ব্যক্তিকে গোসল করে এখন দাফন জানাজা শেষ করার পর, কাফন পরানোর পরে জানাজা শেষ হয়ে গিয়েছে। এখন কবর দেশে নিয়ে যাওয়ার জন্য জঙ্গলে ওই বাঁশবাগানের দিকে নিয়ে যাওয়া হইতেছে। হঠাৎ করে যখন কবরের পার্শ্বে নিয়ে যায়, তার বাবাকে কবরে নামানোর সময় হয়ে গিয়েছে। তার সন্তান, ওই যুবক সন্তানটি ডাক দিয়ে বলছে, ও চাচা গো, ও চাচা যান, আমার মনে হইতেছে এই কবরটা ভয়ানক কবর, এই কবরের মধ্যে একটা গর্ত দেখা যায়, আমার মনে হয় কবরটা মনে ভয়ানক জায়গা হইতে পারে। ওই যুবককে ডাক দিয়ে বলছে, বাবা প্রত্যেকটা কবরের মধ্যে এমন গর্ত থেকেই যায়, কোনো সমস্যা নাই। না চাচা, না না না, আমার বড় ভয় করে, আমার বাবাকে আমি বিপদে ফেলে দেখে যাইতে পারি না। এই জন্য যুবকের কথা রাখার জন্য, একটু টেস্ট করার জন্য ওই গর্তের মধ্যে একটা লাঠি দিয়ে যখন আঘাত করা হয়েছে, খোসা দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে কবর থেকে একটি সাপ বের হয়ে আইছে। নাউজুবিল্লাহ বলেন। সাপটি বের হয়ে আসার পরে যুবক ভাইরা, ও কলিজার টুকরা বাবাজি, সাপটি এমন সাপ, দুনিয়ার সাপের মতো সাপ নয়। সাপের মুখ থেকে আগুনের ফুলকি বের হয়ে আসতেছে। দুনিয়ার মুসলমান, আমরা ছোট্টবেলায় দেখেছি অনেকেই কেরাসিনের তেল মুখে নিয়ে আগুন ধরে যখন ফু দেয়, আগুনের শিশাটা কত দূর পর্যন্ত যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে ওই সাপের মুখ থেকে আগুনের শিশা বারে হয়ে আসতেছে। মুসলমান সেই দেখে, আগুন দেখে ওই যুবককে ডাক দিয়ে বলছে, ও চাচা গো,
আমি আমার দুনিয়াতে আমার মাকে দেখি নাই, আমার বাবা একটা মাত্র বাবাই ছিল দুনিয়াতে আমার আপনজন। আমি আমার বাবাকে এই সাপের গর্তের মধ্যে রেখে যেতে পারবো না, আরো একটা কবর খনন করার ব্যবস্থা করে ফেলান। আরেকটা কবর খনন করা শুরু করা হয়ে গেল। দুনিয়ার মুসলমান কবরটা খনন করার পর বলতেছে, চাচা গো, আমি আবারও একবার আমার বাবাকে যে কবরের মধ্যে রাখা হবে সেই গর্তটা আমি একবার দেখে নেই, কারণ এই কবরটা আমারও মনে হচ্ছে এটাও একটা ভয়ঙ্কর কবর হইতে পারে। গর্তের মধ্যে গিয়ে দেখে একটা নয়, দুইটা নয়, তিনটা গর্ত দেখা যায়। ও চাচা একবার টেস্ট করা হোক। আবার তেমনইভাবে লাঠি দিয়ে খোঁচা মারা হলো। একটা দুইটা সাপ নয় মুসলমান, তিনটা গর্ত থেকে ছয়টি সাপ বের হয়ে এসেছে। আর প্রত্যেকটা সাপ এই বিষধর সাপ। যা দেখার পরে বলতেছে, চাচা এই গর্তের মধ্যেও আমার বাবাকে রাখবো না, আবার একটা গর্ত খনন করেন, আবার একটা কবর খনন করেন। আবার একটা কবর খনন করা হয়ে গেছে। এইবার কোনো গর্ত সাইডে সুইডে দেখা যায় না। সন্তান মনে মনে চিন্তা করলো, হয়তোবা ওই দুইটার মধ্যে একটু সাপের গর্ত ছিল, এইটা তো আর কোনো গর্ত দেখা যায় না। সন্তান যখন কবরে নামিয়ে পড়েছে বাবাকে রাখার জন্য, পা যেন ডাবিয়ে যাচ্ছে, পায়ের গোড়ালি পা দেখে ওই জায়গাটা নিচের দিকে ডাবিয়ে যাইতেছে। চিন্তা করলো, আর মনে হয় এই নিচের দিকে গর্ত আছে, আমার মনে হয় না এই কবরটাও খুব শান্তিময় জায়গা হবে, এই কবরটাও ভয়ানক জায়গা মনে হয়। ও চাচা, একটু আমাদেরকে টেস্ট করে দেখার দরকার। যখন একটু ওই মাটিটা উদ্যানি দেওয়া হলো, কুদাল দ্বারা শাবল দ্বারা যখন একটু আঘাত করা হলো, সঙ্গে সঙ্গে তলে খেলে সাপ বিচ্ছুর জায়গা দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। ও কলিজার টুকরা বাবাজি, এইবার সন্তান ডাক দিয়ে বলছে, ও চাচা গো, ও গ্রামবাসী, তোমরা যদিও না থাকো, তোমরা যদিও এই কবরে মাটি দিও, আমি দিব না আমার বাবাকে। তোমরা যদি চলেও যাও, চলে যাবে, আমি তারপরও আমার বাবাকে কবরে রাখতে দেব না। দুনিয়ার মুসলমান কলিজার টুকরা ভাইরা, দুনিয়াতে মা বাবা সন্তানের সাথে এমন মহাব্বত, সন্তান মা বাবার সঙ্গে এমন মহাব্বত, এই মহাব্বত চিরকাল থাকে। দুনিয়ার মুসলমান বিনা স্বার্থে মহাব্বত সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজি, কোনো সন্তান চাইবে না তার বাবা এই বিপদে পড়ে যাক, কোনো সন্তান চাইবে না। মা বাবা কখনো চাইবে না আমার সন্তানটি খারাপ হয়ে যাক, আমার সন্তানের অসুবিধা হয়ে যাক, আমার সন্তান ভালো না থাকুক, এটাও কেউ চায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, দুনিয়াতে যত ভালোবাসা আছে সব ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু একমাত্র ভালোবাসার মধ্যে স্বার্থ নাই মা বাবার ভালোবাসা সন্তানের প্রতি। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজি, এই জন্য একটু খেয়াল করে আলোচনা শুনবেন। এইবার সন্তান গ্রামবাসী একটু বিরক্ত বোধ হয়ে গিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কবর খনন করতে ব্যস্ত আছিলাম, আর আমরা কবর খনন করতে পারবো না, বেলা ডুবে গিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে। 3টা কবর খনন করা হয়েছে, যে কোনো একটি কবরের মধ্যেই তোমার বাবাকে রাখতে হবে। ওই যুবক কান্না করতে করতে ডাক দিয়ে বলছে, না না না, তোমরা যদিও না থাকবে তারপরও আমি এই কবরে আমার বিপজ্জনক কবরে আমার বাবাকে রেখে যেতে পারবো না। ও চাচা, তুমি তো দেখেছো দুনিয়াতে আমার মা ছিল না, দুনিয়াতে আমার ছোট্টবেলায় মাকে হারিয়ে ফেলেছি, বড় করেছে আমার এই মা। মারা যাওয়ার পর থেকে আমার বাবা মা বাবার দুটা ভালোবাসায় দিয়ে আমাকে লালন পালন করেছে। আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি আমার বাবাকে এই বিপদে রেখে ফেলে যাইতে পারবো না। এই জন্য তোমরা যদিও না থাকবে তারপরও আমি আমার বাবাকে কবরে রাখতে দেব না। এর মধ্যে এইরকম আলোচনা করতে করতে পিছন দিকে একটি আল্লাহর ওলি বুজুর্গ ডাক দিয়ে হাতে তসবিহ নিয়ে ডাক দিয়ে বলছে, ও যুবক ভাই দাঁড়াও, ও গ্রামবাসীরা দাঁড়াও। এই ভাব বলতে বলতে যখন কাছে চলে এসেছে, আসে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, যেই যুবকটি তার বাবাকে কবরে রাখতে দেবে না, যেই যুবকটি তার বাবাকে এই কবরগুলোতে রাখতে দেবে না, ওই যুবকটি কোথায়? তার চাচা ডাক দিয়ে বলছেন, আদরের সন্তান ওইটাই আমার ভাতিজা।
ওই মুরব্বী আল্লাহর ওলি বুজুর্গ ডান হাত থেকে তসবিটা নিয়ে বাম হাতে রেখে দিয়ে ডান হাত দিয়ে এমন জোরে একটি যুবককে থাপ্পড় মেরেছে, ওই যুবক জমিনের মধ্যে পড়ে গিয়েছে। জমিনের মধ্যে কান্না করে করে বলে, ও আল্লাহর ওলি বুজুর্গ, আমি তো তোমাকে চিনি না, তুমি কেন মারলে আমাকে, এত জোরে আঘাত করলে, গ্রামবাসীও ধরেছে, তুমি কেন মারলে, তোমাকে তো চিনি না, দেখতে দেখতে আলেম মানুষ তো মনে হয়, দেখিতে মনে হয় তুমি আল্লাহর বুজুর্গ একজন বান্দা, কেন তুমি ওই এতিম বাচ্চাটাকে আঘাত করলাম, তোমার পরিচয় কি, কেন তুমি আঘাত করলে? ওই আল্লাহর ওলি বুজুর্গ ডাক দিয়ে বলছে, ও গ্রামবাসী শোনো, একটা নয় দুইটা নয়, কবর যে তিনটা খনন করা হয়েছে, আর একটা প্রথম কবরে যেহেতু তোমরা একটা সাপ দেখতে পেরেছ, দ্বিতীয় কবরের মধ্যে ছয়টি সাপ দেখেছ, তৃতীয় নম্বর কবরে একটা দুইটা ছয়টা সাপ নয় 12টি সাপ দেখা পেয়েছ। এই সাপগুলো শুধুমাত্র এই যুবক সন্তানের জন্য। নাউজুবিল্লাহ বলেন। যুবক ডাক দিয়ে বলছে, ও আল্লাহর ওলি বুজুর্গ, যদি আপনার কথা সঠিক হয়, আমার দোষের কারণে, আমার গুনার কারণে যদি আমার বাবার কবরে এমনটা আযাব হয়ে যায়, আমাকে আরো মারো, মারতে মারতে আমাকে জীবন থেকে শেষ করে দাও, আমাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও, তারপরও আমি বলবো না কেন মারতেছো। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, ও এলাকাবাসী, তোমরা একটু দূরে সরে যাও, আমি এই যুবকের সঙ্গে কথা বলতে চাই। যুবকের সঙ্গে গোপনে আলাপ করে বলতেছে, একের পর কি যেন গুনগুন করে কানের মধ্যে বলে, আর যুবক কান্না করতে করতে বেহুশ হয়ে যাইতেছে। এবার দৌড় মারে বাড়িতে চলে গিয়েছে যুবক। যাওয়ার পূর্ব মুহূর্তে তার গ্রামবাসীকে ডাক দিয়ে বলছে, ও চাচা যান, ও গ্রামবাসী, আপনারা একটু ওয়েট করো, আমি বাড়ি থেকে আসতেছি। দৌড় মারে বাড়িতে চলে গিয়েছে। বাড়ির মধ্যে জানলা দরজা যা ছিল সব লাগিয়ে দিয়েছে। যা পরনের কাপড়গুলো ছিল সব কাপড়গুলো খুলে নতুন কোনো পোশাক পরিধান করেছে। তার চাচা মনে করলো, দুনিয়াতে ওই এতিম বাচ্চাটার তো আর কেউ নাই, দুনিয়াতে মা ছিল, ছোট্টবেলায় মা চলে গিয়েছে, ওই বাবার কাছে তো ছোট্ট থেকে লালন পালন করেছে। বাবা মৃত্যুবরণ করার পরে বাবার বিরহে কান্নাকাটি করতে করতে মনে হয় আত্মহত্যা করে কিনা এই ভয়। চাচা আর ঠিক থাকতে পারলো না, দৌড়েই চলে গেল। জানলা দরজা সব ব্লক করা আছে, লাগিয়ে দেওয়া আছে। এই জন্য গোটা বাড়ি খুঁজতে খুঁজতে একটা ছোট ছিদ্র দেখতে পেল। ছিদ্র দিয়ে দেখে যুবক যা পরনে পোশাকগুলো ছিল সব পোশাকগুলো খুলে ফেলে নতুন পোশাক পরিধান করিয়া জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। জায়নামাজের মধ্যে ডাক দিয়া, জায়নামাজের মধ্যে দাঁড়িয়া 2 রাকাত সালাত আদায় করিয়া আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়ে বলছে, আল্লাহ, দুনিয়াতে আমি আমার জন্য, আমার পাপের জন্য যদি আমার বাবার কবরে সাপ বিচ্ছু থেকে যায়, ও আল্লাহ, আমি আজ থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না। আমার বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এভাবে করে দোয়া করে ফিরে আসে, দেখে বুজুর্গ ডাক দিয়ে বলছে, ও বুজুর্গ, তুমি কে, কোথা থেকে এসেছো, তোমাকে তো চিনি না। বুজুর্গ ব্যক্তিটা আর কেউ নয়, পার্শ্বের এলাকা থেকে কবর খনন করার একজন দায়িত্ব পালন করে সেই ব্যক্তিটি বলছেন, আমি একজন গুনাহগার ছিলাম, আমি মদ্যপান করতাম, কিন্তু ইতিপূর্বে একদিন আমি রাস্তার মধ্যে একটি কোরআনের টুকরা পড়ে থাকা দেখেছিলাম। যেই কোরআনের টুকরাটি পড়ে দেখার কারণে আমি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার একটা মহব্বত সৃষ্টি হয়ে গিয়েছিল। কোরআনুল কারীমের টুকরাটাকে মহব্বত করিয়া আমি সারাটি রাত ধরে তাকে মাথার উপর রেখে দিয়েছিলাম। আল্লাহ তাআলা আমার এই কাজটি পছন্দ করিয়া আল্লাহ তাআলা আমাকে এমন একটা আল্লাহর ওলি বুজুর্গ বানায় দিয়েছেন, কবর খনন করার আগেই ব্যক্তিটি মারা গিয়েছে, তার কবরের কি অবস্থা হবে আল্লাহ তাআলা সব আমাকে ওহীর মাধ্যমে জানায় দেয়। সুবহানাল্লাহ।
ও দুনিয়ার মুসলমান, ঠিক তোমার বাবা যখন মৃত্যুবরণ করবে তার পূর্ব মুহূর্তেই আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে তোমার বাবার কবরটা এই অবস্থা হবে আর তোমার কারণে এই অবস্থা হবে। যুবক ডাক দিয়ে বলছে, ও আল্লাহর ওলি বুজুর্গ, জানি আমি পাপ করেছিলাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, আর কখনো তো গুনাহ করব না। আল্লাহ তাআলা ওই যুবক ব্যক্তিকে, ওই বুজুর্গ ডাক দিয়ে বলছেন, ও যুবক ব্যক্তি, ও যুবক, তোমার কারণে তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করেছে। তোমার কারণে যে কবরগুলোতে সাপ বিচ্ছু দেখতে পেরেছিলে, ঠিক আল্লাহ তাআলা তোমার তওবা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে কবরগুলো জান্নাতের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কোথায় যেন কবরগুলোতে আর সাপ দেখা যায় না, মনে হচ্ছে যে কবর থেকে খুশবু বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতেছে, একটা নয়, দুইটা নয়, তিনটা কবর খনন করেছি, কোন কবরে দাফন করব। এইবার বুজুর্গকে ডাক দিয়ে বলছে, ওগো বুজুর্গ, তুমি যেহেতু সব ফয়সালা করে দিয়েছ, এই ফয়সালাটাকেও ক্লিয়ার করে দাও, কোন কবরে আমার বাবাকে দাফন করব। বুজুর্গ ডাক দিয়ে বলছেন, যেহেতু একটি কবর প্রথমেই খনন করা হয়েছিল, এই কবর খনন করা, এই কবরটাই তোমার বাবাকে নেওয়ার জন্য অধিকার রাখে, আর বাকিগুলো অধিকার রাখে না এমনটা নয়। যেহেতু তোমার বাবার উদ্দেশ্য করে এই খনন করা হয়েছে বিধায় এই কবরগুলোকে আগে বন্ধ করে দাও, তারপরে প্রথম কবরটাকে দাফন করিয়া দাও। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, আমি আপনার সন্তানগুলোকে যদি সঠিক পন্থায় না অবলম্বন করতে পারি, আমার সন্তানগুলোকে যদি কোরআন শিক্ষা না দেই, আমি আপনার কোরআন সন্তানগুলোকে যদি কওমি মাদ্রাসাগুলোতে যদি না কোরআন শিক্ষা দেই, অর্থাৎ আমি আপনার সন্তানগুলোকে যদি আমরা ইসলামের শিক্ষা শিক্ষিত না করি, তাহলে দুনিয়ার মুসলমান, আমি আপনার সন্তানগুলো একই অবস্থায় পাপ করে যাবে। বর্তমান সময়ে প্রত্যেকটা এলাকাতে প্রত্যেক যুবকের মধ্যে গুনার বিচ্ছিন্ন ছিটে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, এই জন্য কলিজার টুকরা বাবাজি, আমি আপনি ইবাদত করি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাইতে পারি, কিন্তু সঠিক যদি আমি আপনার আল্লাহ তাআলার কাছে যদি আমরা প্রিয় বান্দা না হইতে পারি, অর্থাৎ প্রিয় বান্দা কেমনে হবেন? শুধু আপনি একাই বাঁচবেন তা হবে না। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তোমরা বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারদেরকেও বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? আপনি একাই বাঁচতে চাইবেন, একলাই জান্নাত যেতে চাইবেন, আর আপনার সন্তানগুলোকে আপনি এমন অশিক্ষিত বানাইলেন যে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করছেন, দাঁড়িয়ে প্রস্রাব করে, আর কত কি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, তাহলে আপনার অবস্থা কি হবে একটু খেয়াল করে দেখেন। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও পর্দার মা বোনেরা, আমি আপনার কি একবারও খেয়াল হয় না? ও বৃদ্ধ বাবাজি, আপনার কি মনে চায় না মরণ তো সকলের হবে, মৃত্যুবরণ করব, কিন্তু আমার সন্তানগুলো আমার জানাজার ইমাম হইবে। আমি যখন মারা যাব, আমার কবরের পাশে যায় ইয়াসিন সূরা তেলাওয়াত করবে, ওয়াকিয়া সূরা তেলাওয়াত করিয়া করিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কি আপনার মনে চায় না? আমার মনে চায় না। দুনিয়ার মুসলমান, এই জন্য আমি আপনার সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হলে আল জামিয়াতুল কোরআনিয়া, এই যে এই মাদ্রাসাটা আছে আপনাদের গ্রামের মাদ্রাসা, অবশ্যই মাদ্রাসায় পড়ালেখা করার সুযোগ করে দেন। আমার মনে হয় আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, ব্যারিস্টার বানাবেন, কোনো আপত্তি নাই, কিন্তু সর্বপ্রথম একটা সন্তান যখন পৃথিবীর বুকে আসে, জন্মগ্রহণ করে, তাকে 6টা টিকা দেওয়া হয়। কারণ কি জানেননি? 6টা টিকা দেওয়ার কারণ কি বুঝেন? 6টা টিকা দেওয়া হয় যেন 6টা রোগ থেকে আল্লাহ তাআলা মুক্ত দান করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, এই জন্য আমি আপনার সন্তানকে জীবনে 6টি বড় বড় বিপদ
বড় বড় রোগ থেকে আপনি মুক্ত করার জন্য ওই ছোট্টবেলায় 6টি টিকা দিয়ে দিলেন, কিন্তু আপনার সন্তান যে সারাটা জীবন থাকবে, আপনার সন্তান যে পৃথিবীতে থাকবে, আপনার সন্তানকে আবার যে কবর দেশে যাইতে হবে, মৃত্যুবরণ করতে হবে, আপনার সন্তান কবরে গিয়ে ভালো থাকবে কিনা এর ব্যবস্থা করার দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন না, আছে না নাই? কলিজার টুকরা বাবাজি, এই জন্য আমি আর মনে হয় আমি এই জন্য আপনাদেরকে পরামর্শ দিয়ে যাব, আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, পুলিশ, ব্যারিস্টার যা বানান না কেন, সর্বপ্রথম আপনি 3 বছরের একটা কোর্স নুরানি দেওয়া হয়। নুরানি 3 বছর পড়াইলে আপনার সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হবে। আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, ওই ছোট্টবেলায় যখন মাদ্রাসায় আসবে, যখন আলিফ বা তা সা পড়িয়া পড়িয়া আপনার কাছে যায়, বলবে আম্মু গো, ও বাবাজি, আমার ওস্তাদ আজকে আমাকে আলিফ বা শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা, ও ফেরেশতার দলেরা, দেখো দেখো ওই নিষ্পাপ বান্দাটি, ওই ছোট্ট বাচ্চাটি কত সুন্দর করে আলিফ বাটা পড়ে, আবার বলে আলিফ থেকে আল্লাহ, বা থেকে বাইতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর পড়া যখন পড়বে, ছোট্টবেলায় শিখবে, শরীয়তে ওযু যখন পড়বে, আপনাকে ডাক দিয়ে বলবে, আব্বু, ও আব্বু, আমার ওস্তাদ জি আজকে শিখাইছে শরীয়তে ওযু। ওযু কেমনে করেনি, কেমনে করে? তখন আপনার সন্তান ওযু করার জন্য আকৃষ্ট হবে, ওযু করতে চাইবে। তখন মা ডাক দিয়ে বলবে, বাবা, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেবে, যখন মাগরিবের আজান দেবে, আর একটু পরে মাগরিবের সময় হয়ে যাবে, এশার সময় হয়ে যাবে, তখন তোমার আম্মু, তোমার আব্বু যখন টিউবওয়েল পারে যাবে, টেপের মধ্যে ওযু করা শুরু করে দেবে, হাত ধুবে, পা ধুবে, চোখ মুখ ধুবে, তুমি একটার পর দেখা দেখা তুমি তোমার বাবা আমার অনুসরণ করিয়া শিখবা। তোমার সন্তানটি ওযু করা যখন শিখবে, ওযু করে আর বাইরে যাবে না, বলবে আমার মা বাবা কি করে আমি দেখি। আমার মা বাবাগুলো যখন সন্তান, আপনি যখন দাঁড়াইবেন নামাজের মধ্যে, আল্লাহু আকবার বলিয়া নিয়ত বানবেন, আপনার সন্তান কিছুই জানুক আর না জানুক, আপনার পাজরের পাশে আল্লাহু আকবার বলিয়া হাতটা বানবে। বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজি, ও দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, দেখো দেখো ফেরেশতার দল, এতদিন থেকে ওই সংসারে অভাব ছিল, আমি আল্লাহ তাআলা আজকে দেখলাম ওই ছোট্ট বাচ্চাটি কোরআনের কারীম শিক্ষা করার কারণে, আলিফ বা তা সা পড়ার কারণে, শরীয়তে ওযু বানার শিক্ষা করার কারণে আজকে নামাজেও দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধেছে। আমি আল্লাহ তাআলা দেখে আর সহ্য করতে পারলাম না। ওই ঘরের মধ্যে, সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, আজকে তোমরা সাক্ষী রাখো, সব কিছু দূর করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজি, একটু খেয়াল করে শোনো, ওই সন্তানটি যখন ছোটবেলায় কোরআনুল কারীম শিখবে, দাঁড়িয়ে প্রস্রাব করা ভুলে যে বসে থেকে প্রস্রাব করা শিখবে, নামাজ পড়া শিখবে, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার সন্তান কখনো টেবিলের তল দিয়ে ঘুষ খাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান কখনো দাঁড়িয়ে প্রস্রাব করবে না। আপনার সন্তান আজান শোনাবার পরেও কখনো বসে থাকতে পারবে না। দুনিয়ার মুসলমান, এই মাদ্রাসাগুলোতে এই শিক্ষাগুলো দেওয়া হয়। আপনি শিক্ষিত করেন না, মনে করেন পাশের স্কুলে পড়াইব, অনেক বড় সরকারি চাকরি বানাইব, চাকরিওয়ালা বানাইব। একজন মুরব্বী রিক্সা চালায়, মাথায় পাগড়ি পেঁচানো থাকে, সর্ব অবস্থায় সুন্নতি লেবাস ধরে রিক্সা চালায়। একজন এলাকার মধ্যে বড় ব্যবসায়িক, বড় ধরনের ধনাত্ম ব্যক্তি ডাক দিয়ে বলছে, ও রিক্সাওয়ালা যাবি নাকি? চল। বলবে, হ্যাঁ যাবো তো অবশ্যই, ওই অমুক ঘড়িতে যাবো, চলো। যাইতে যাইতে রিক্সাওয়ালাকে পিছন থেকে ঠোকা দিয়ে বলছে, ও গো রিক্সাওয়ালা, দেখি তো তুমি অনেক দিন ধরেই রিক্সা চালাও,
তোমার বাড়িতে কয়জন সন্তান আছেনি? রিকশাওয়ালা নরম ভাবে ডাক দিয়ে বলছে, ও ভাই, আমার বাড়িতে আল্লাহ তাআলা দিয়েছে আমাকে তিনটে সন্তান। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একজনকে আমি আলেম বানাইছি, একজনকে হাফেজে কোরআন বানাইছি, আর একজন আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন হইতেছে, 20 পারা মুখস্থ করেছে, আর 10 পারা আছে। দোয়া করবেন, আমি ওই সন্তানগুলোকে হাফেজ আলেম বানাইব। পিছন থেকে ডাক দিয়ে বলছে, ও রিকশাওয়ালা, তুমি তো বরবাদ হয়ে গেছো, কি ভুল করেছ? তুমি তো এমনি থেকেই দুর্বল হয়ে গেছো, এমনিতেই তুমি তো এই লাইনে থাকার কারণে আজকে তোমার এই অবস্থা, রিকশা চালাইতে হইতেছে। তোমার সন্তানগুলোকে কি হতভাগ্যা বানাইতেছ? ডাক দিয়ে বলছেন, ও ভাই শোনো শোনো। একটু চুপ করে থাকার পরে রিকশাওয়ালা বলতেছে, ও ও ধনী ঘরের ধনী সন্তান, তোমার কয়জন সন্তান আল্লাহ তাআলা দিয়েছে? বলে, আমার 6টি সন্তান আল্লাহ তাআলা দিয়েছে। আমি একটাকে ডক্টর বানাইছি, একটাকে পুলিশ বানাইছি, বিডিআর বানাইছি, প্রত্যেককে আমি সরকারি চাকরিওয়ালা বানাইছি, বড় ব্যবসায়িক বানাইছি। আর ছোট্ট যেই সন্তানটি আছে আমি তাকে রাজনীতির মধ্যে দিয়েছি। বলে, রাজনীতির মধ্যে কেন দিয়েছ? রাজনীতির মধ্যে দিলে কারণ হচ্ছে সে চেয়ারম্যান হবে, চেয়ারম্যান যদি হইতে পারে কলে বলে, তাহলে আমি তাকে এমপি বানাই ফেলবো। এমপি বানাই তো অনেক টাকা লাগবে ভাই, আপনি কিভাবে পাবেন? এমপি বানাইলে অনেক টাকা লাগবে, সে চেয়ারম্যান হলেই তার ব্যবস্থা হয়ে যাবে। দুনিয়ার এমন অবস্থা যে চেয়ারম্যান হইতে পারে সুদ ঘুষ খেয়ে, আবার এমপি বানানোর টাকা সে টেবিলের তলদে নিয়ে রেখে দেবে। কথা বলেন ঠিক কিনা? তখন সেই রিকশাওয়ালা ডাক দিয়ে বলছে, ভাই আপনার সব কথাই মেনে নিলাম, কিন্তু সর্বশেষ আপনি একটু জবাব দিয়ে জানতো ভাই, আপনি আপনার সন্তানগুলোকে দুনিয়ার অনেক বড় বড়, আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, পুলিশ, ব্যারিস্টার, র্যাব সব বানিয়েছেন, কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার জানাজার নামাজ কি পড়াইবে? সেই ব্যক্তিটি অর্থভাগ হয়ে মাথা নীরব হয়ে গিয়েছে। তখন থেকে বুঝতে গেল, দুনিয়ার মুসলমান দুনিয়ার শিক্ষায় যতই শিক্ষিত করেন না কেন, আখিরাতে শিক্ষা না দিলে আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি মারা যাবেন, মৃত্যুবরণ করবেন, আপনার নসিবে আপনার সন্তান জানাজা নামাজ পড়াইতে পারবে না। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার সব নাজ নিয়ামতগুলো দিয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা কি দিচ্ছি? আল্লাহ তাআলা যে এত খাওয়াচ্ছেন সুন্দরভাবে, আল্লাহ তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, আল্লাহ তাআলা সব কিছু আমাদেরকে সুস্থ অবস্থায় রেখে দিয়েছেন। সেই আল্লাহ তাআলাকে আমরা কি দিচ্ছি ভাই? আল্লাহ তাআলাকে আমরা কি দিচ্ছি? আল্লাহ তাআলার শুকরিয়াই আদায় করতেছি না, দুনিয়ামুখী হয়ে যাচ্ছি। দুনিয়া থেকে দুনিয়াদারদের পিছে লেগে দুনিয়ার মহাব্বত আমাদের সবার অন্তরে চলে এসেছে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই দুনিয়ার মহাব্বত সমস্ত আমাদের জিনিসের মধ্যে ক্ষতি। যেমন প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা মূল জিনিস থাকে, সেটাই হচ্ছে এই দুনিয়ার মহাব্বত। দুনিয়ার মহাব্বতে যখন পড়ে মানুষ, আগে অনেক দেখা যায় নামাজ পড়তে ছিল, বড় ধরনের একটা ব্যবসা শুরু করে দিয়েছে। সেই ব্যবসা বাণিজ্য করতে করতে দেখা যায় যে তার নামাজের সময় পার হয়ে যায়, নামাজ পড়ার ভাগ্যে আর হয় না মুসলমান, দুনিয়ার মুসলমান। এই জন্য দুনিয়ার মহাব্বত আমাদের অন্তরে কখনো আসা যাবে না। আজান হয়ে গিয়েছে, দোকানপাট বন্ধ করব, মসজিদে চলে যাব নামাজের জন্য। থাক না ব্যবসা আমার, সারাদিন তো আল্লাহ তাআলা ফেলে রেখে দিয়েছেন, নামাজের সময়টা দিতে পারি না। যে আল্লাহ তাআলা সারাদিন আমাদেরকে সারাদিন সারা রাত সুস্থ রেখেছেন, একটা অক্সিজেনের মূল্য দিতে পারবো না। যেই পানি পান করতেছি আল্লাহ তাআলা যদি চায় আমরা দিতে পারবো না। দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা এত কিছু আমাদেরকে নাজ নিয়ামত দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার আমরা নাফরমানি শুরু করে দিয়েছি, আল্লাহ তাআলাকে বিমুখ হয়েছি, আল্লাহ তাআলার থেকে আমাদের মুখ ফিরাই নিয়েছি। দুনিয়ার মুসলমান কলিজার টুকরা বাবাজি, এই জন্য যেই সময়টা আমরা পেয়ে গিয়েছি এই সময়টা কাজে লাগিয়ে ফেলেন, কারণ এই সময় আর মিলবে না ভাই। কারণ সময়টা যখন শেষ হয়ে যাবে তখন মানুষ বৃদ্ধকে এমন একটা বার্ধক্যের সময় চলে আসবে, যেই সময় দাঁড়িয়ে আর নামাজ পড়ার সক্ষম হবে না। দাঁড়াইলেই মানুষ পা লেগে যায়, বা বসলে উঠতে পারে না, বসলে আর উঠতে পারে না, শুয়ে থাকলে আর দাঁড়াইতে পারে না, একজন একা একাই পারে না। সেই সময় মন চাইবে
কত, আমি তো আর আমার কাজ নাই, আর আমার তো দুনিয়ার কিছুই নাই, আমার তো সব সংসার, সব জমি জামাত, গাড়ি বাড়ি সব কিছু আমার সন্তানকে দিয়েছি, আমি এখন নামাজের মধ্যে একটু দাঁড়াই, কিন্তু মন চাইলেও ইবাদত করা সম্ভব হবে না মুসলমান, দুনিয়ার মুসলমান। আবার দেখুন, সুন্দরভাবে একটু কোরআনুল কারীম তেলাওয়াত করতে চাইবো, কিন্তু জবানটা এমন বিঘ্নিত হয়ে যাবে যে জবানটা ক্লিয়ার থাকবে না, বলবে একটা হয়ে যাবে আর একটা, দাঁতগুলো পড়ে যাবে, আমি আপনার চলাফেরাগুলো সব দুর্বল হয়ে যাবে। এই হায়াতের দুনিয়ায় সামান্য কয়েক দিনের জন্য এসেছি দুনিয়ার মুসলমান, এই জন্য যেই সময়টা আল্লাহ তাআলা দিয়েছে এখন থেকে খালেস দিলে তওবা করব। আল্লাহ তাআলা যেন সবাইকে পাঞ্জেগানা নামাজিওয়ালা বানায়, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন সবাইকে দুনিয়ার সমস্ত দুনিয়ামুখী থেকে বিমুখ করিয়া আল্লাহ তাআলা আখিরাতমুখী বানায় দেয়। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করে, সুস্থ থেকে সুস্থ অবস্থায় যেন আল্লাহ তাআলা ইবাদত করে পারি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যে আলোচনা করাগুলো তৌফিক দান করেছেন, সর্বোপরি সর্বপ্রথম আমাকে মানার তৌফিক দান করে, তারপরে আপনাদেরকে সবাইকে মানার এবং বোঝার তৌফিক দান করে, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।